এক জনমানব শূন্য নির্জন অঞ্চলে রয়েছে একটি পুরনো কাঠের বাড়ি। এর চিলেকোঠার ভিতরে পাওয়া যায় একটি পুরনো রেডিও। যে মুহূর্তে রেডিওটি অন করা হয়, একটি নারীর আত্মা সেখানে হঠাৎ সামনে চলে আসে এবং ফিসফিস করে বলে, চুপ করে থাকো, সে আমাদের শুনতে পাচ্ছে। এই গল্পটি ইতালির একজন নির্জন অঞ্চলের একটি বাড়িকে কেন্দ্র করে। বাড়ির মালিক পিটার তার চিলেকোঠার পুরনো জিনিসপত্রের মাঝে এই প্রাচীন রেডিওটি খুঁজে পান। রেডিওটি সম্পর্কে তার কোনো ধারণা নেই। যখন সে এটিকে চালু করার চেষ্টা করছে, তার স্ত্রী এসে তাকে রাতের খাবারের জন্য নিচে ডাকেন। পিটার স্ত্রীকে রেডিওটি দেখান, কিন্তু স্ত্রী তাকে দ্রুত নিচে আসার কথা বলে চলে যান। পিটার শেষমেশ রেডিওটি অন করেন, সঙ্গে সঙ্গে ঘরের টিভির সিগন্যাল চলে যায়। দেওয়াল ঘড়ির টিক টিক শব্দ বন্ধ হয়ে যায়। রেডিও থেকে সে রহস্যময় কণ্ঠস্বর ভেসে আসে, চুপ করে থাকো, সে আমাদের শুনতে পাচ্ছে। ভয় পেয়ে পিটার রেডিওটি বন্ধ করে দেন, কিন্তু কিছুক্ষণ পরে কৌতূহলী হয়ে তিনি আবার এটি চালু করেন। এবার চিলেকোঠায় সেই নারীকে দেখা যায়। তিনি নিজ হাতে রেডিওটি বন্ধ করে হঠাৎ অদৃশ্য হয়ে যান। পিটার এটিকে কল্পনা বলে মনে করে এবং আবারও রেডিওটি চালু করেন। সঙ্গে সঙ্গে সে নারী আবার ফিরে এসে একই কথা বলেন, চুপ থাকো, সে আমাদের শুনতে পাচ্ছে, এবং রেডিও বন্ধ করে উধাও হয়ে যান। পিটার নিশ্চিত হন যে এখানে কিছু একটা গোলমাল আছে এবং তিনি বাড়ি ছেড়ে যেতে চান, কিন্তু তার পা একটি খেলনার উপর পড়ায় শব্দ হয়, আর সেই শব্দে এক পুরুষের আত্মা সেখানে এসে পিটারের ওপর আক্রমণ করে। পিটারের চিৎকার শুনে তার স্ত্রী দোতলায় আসতে শুরু করেন, আর তখনই পিটার আর্তনাদ শোনা যায়। অন্যদিকে আমরা পিটারের মেয়ে এমাকে দেখতে পাই। সে গায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে অডিশন দিতে যায়, কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তার কারণে ভালো পারফর্ম করতে পারে না। সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে এবং জানায় যে এবার অডিশন দিতে গিয়ে সে নার্ভাস হয়ে গেছে, যার কারণে পারফরমেন্স ভালো হয়নি। তার বয়ফ্রেন্ড তাকে সান্ত্বনা দিয়ে বলে যে তুমি একদিন খুব বড় শিল্পী হবে। ঠিক তখনই এমার মায়ের ফোন আসে। তিনি জানান যে তার বাবা পিটার খুবই অসুস্থ, তাই এমাকে দ্রুত ইতালিতে ফিরতে হবে। এমা তার বয়ফ্রেন্ডের সঙ্গে ইতালি ফিরে আসে এবং হাসপাতালে মায়ের সঙ্গে দেখা করতে যায়। ডাক্তার জানান পিটারের অবস্থা খুবই খারাপ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং মাথা গুরুতর আঘাত লাগায় রক্ত জমাট বেঁধেছে, যার ফলে তিনি কোমায় চলে গেছেন। এমার মায়ের শরীরেও আঘাতের চিহ্ন ছিল। ডাক্তারের ধারণা পিটারই তার স্ত্রীর ওপর নির্যাতন চালিয়েছেন, যার ফলে এমার মা নিজেই বাঁচাতে পিটারকে সিঁড়ি থেকে ধাক্কা মেরেছিলেন। এমা তার মায়ের কাছে যায়। মায়ের মুখে আঘাতের দাগ। মা তাকে জানান যে হাসপাতালে আজ রাতে তাকে পর্যবেক্ষণে রাখতে চায়। নার্স যখন তাকে নিয়ে যাচ্ছিলেন, তখন মা এমার হাতে গাড়ির চাবি দিয়ে বলেন, গত রাতে তোমার বাবা আমার উপর হামলা করেছিল ঠিকই, কিন্তু সে আসলে তোমার বাবা ছিল না। তুমি কোনোভাবেই বাড়িতে যেও না, তুমি সেখানে নিরাপদ নও। এমার বয়ফ্রেন্ড হোটেলে বুকিং করতে চাইলে এমা মানা করে দেয়। সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে তাদের পুরনো বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে পৌঁছে এমা তার বয়ফ্রেন্ডকে সাউন্ড প্রুফ রেকর্ডিং স্টুডিও দেখায়, যেখানে সে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করত এবং বাবার সাথে তার প্রথম গান রেকর্ড করেছিল। এরপর তারা চিলেকোঠায় যায়, যা তার বাবার প্রিয় জায়গা ছিল। সেখানেই সে রহস্যময় রেডিওটি রয়েছে। এমা মন খারাপ করে তার বয়ফ্রেন্ডকে বলে যে সে বিশ্বাস করতে পারছে না তার বাবা তার মায়ের উপর হাত তুলেছেন। তার বয়ফ্রেন্ড তাকে সান্ত্বনা দিয়ে খাবার বানানোর জন্য নিচে চলে যায়। এমা রেডিওটি চালু করে, কিন্তু এবার কিছুই হয় না। সে নিচে এলে একটি টাইপরাইটারের শব্দ শুনতে পায়। টাইপরাইটারে হেল শব্দটি লেখা দেখে সে প্রথমে মনে করে শব্দটি আগেই লেখা ছিল। এদিকে এমার বয়ফ্রেন্ড এসে জানায় ফ্রিজের সবজি নষ্ট হয়ে গেছে। যেহেতু এটি একটি নির্জন জায়গা, তাই কোনো অনলাইন সার্ভিসও নেই। বয়ফ্রেন্ড জানায় আসার পথে সে একটি ফুড ভ্যান দেখেছিল এবং বাইসাইকেল চড়ে সেখানে যায়। তবে সেখানে থাকা এক লোক তার সাইকেলটি চুরি করে নিয়ে যায়। ওয়ালেট বাড়িতে ফেলে আসায় সে খাবারও কিনতে পারে না, ফলে তাকে হেঁটেই ফিরে আসতে হয়। এমা বাড়িতে একা। সে তার স্টুডিওতে একটি পুরনো ক্যাসেট প্লে করে, যেখানে তার এবং তার বাবার কণ্ঠ রেকর্ড করা আছে। কিন্তু ক্যাসেটটি চলতে শুরু করলেই সে রহস্যময়ী নারীর কণ্ঠস্বর শোনা যায়, চুপ করে থেকো, কেউ আমাদের শুনতে পারে। ভয়ে এমা ক্যাসেট বন্ধ করে দেয়।
উপরের চিলেকোঠায় রেডিওটি নিজ থেকে চালু হয়ে যায়। এমা চিলেকোঠায় গেলে সে নারী আত্মা এসে রেডিওটি বন্ধ করে অদৃশ্য হন। এমা হতবাক হয়ে যায়। কৌতূহলবশত সে আবার রেডিও চালু করলে সে নারী আত্মা দ্রুত তার দিকে এগিয়ে আসে। এমা দ্রুত রেডিও বন্ধ করে দেয়। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। ফোন নিচে ছিল। সে দ্রুত নিচে নেমে আসার আগেই ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়। এরপর ল্যান্ডলাইন বেজে ওঠে। এমা রিসিভার তুলে নিচে রেখে দেয়। সে বুঝতে পারে এই বাড়ির আত্মারা কোনো শব্দ পছন্দ করে না, তাই নীরবতা বজায় রাখা দরকার। কিন্তু তার ঘর থেকে বেরোনোর আগেই সেই পুরুষ আত্মাটি হঠাৎ সামনে চলে আসে এবং এমার উপর হামলা করে। পরক্ষণেই সে অদৃশ্য হয়ে যায় এবং ঘরের সব দরজা জানালা আপনা আপনি বন্ধ হয়ে যায়। এমা টাইপরাইটারের শব্দ শুনে সেখানে যায়। আবার হেল্প লেখাটি টাইপ করা হয়েছে। এমা বুঝতে পারে কেউ তার সঙ্গে যোগাযোগ করতে চাইছে। সে টাইপ করে হাউ আর ইউ, কিন্তু উত্তর আসার আগে সে পুরুষ আত্মা টাইপরাইটারটি ছুঁড়ে ফেলে দেয়। এমা চিলেকোঠায় জানালা খোলার চেষ্টা করে। তার পাশে খেলনাটির উপরেই পড়ে, যেটির শব্দে তার বাবার উপর প্রথম আক্রমণ হয়েছিল। সাথে সাথে রেডিওটি নিচ থেকে চালু হয়ে যায়। একটি শিশুর আত্মা এসে রেডিও বন্ধ করে চলে যায়। এমা নিজেই রেডিওটি চালু করলে সে শিশু এবং নারীর আত্মা তার সামনে এসে হাজির হয়। নারী আত্মাটি চিৎকার করে এমার দিকে এগোলে এমা ভয় পেয়ে যায়। এরপর পুরুষ আত্মাটি এসে এমাকে ধরে ছুঁড়ে ফেলে দেয়। এমা অজ্ঞান হয়ে গেলে নারী আত্মাটি আবার রেডিও বন্ধ করে দেয়। জ্ঞান ফিরে আসার পর ভয় পেয়ে এমা নিচে সাউন্ড প্রুফ স্টুডিওতে গিয়ে ফোন চার্জে লাগায়। সে আবার সে ক্যাসেটটি প্লে করে, যেখানে সে ওই মহিলাটির শব্দ শুনতে পেয়েছিল। এখনো সে মহিলার কণ্ঠ শুনতে পায়, যে বলে চুপ থাকো, ও আমাদের শুনছে। এমা জিজ্ঞেস করে কে শুনছে। ক্যাসেট থেকে পুরুষ আত্মা উত্তর দেয় আমি। এমা জিজ্ঞেস করে তুমি কি চাও। উত্তর আসে তোমার জীবন। ঠিক তখনই বাইরে থেকে ডোরবেল বাজায় এমার বয়ফ্রেন্ড। যেহেতু শব্দ হলে আত্মা দেখতে পাওয়া যায়, তাই ডোরবেলের শব্দে পুরুষ আত্মাটি ঘরে দেখা যায়। এমা সাউন্ড প্রুফ রুমে থাকায় বেল শুনতে পায় না। পুরুষ আত্মাটি বেসমেন্টে দরজা খুলে দেয়। বয়ফ্রেন্ড মনে করে এমা হয়তো বেসমেন্টে আছে এবং সে ভেতরে প্রবেশ করে। পুরুষ আত্মাটি তার উপর হামলা করে। এমা ফোন চার্জ থেকে নিয়ে তার বয়ফ্রেন্ডকে ফোন করলে বেসমেন্ট থেকে রিংটোন শোনা যায়। সে নিচে গিয়ে দেখে তার বয়ফ্রেন্ড মাথা ধরে বসে আছে। এমা তাকে উপরে নিয়ে আসে এবং একটি কাগজে লেখে আমরা কথা বলতে পারবো না, কেউ একজন এখানে আছে। এমা টিভি চালু করে আত্মাটিকে দেখার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। সে বয়ফ্রেন্ডের স্টুডিওতে নিয়ে গিয়ে হেডফোন ফুরিয়ে সে নারীর কণ্ঠস্বর শোনাতে চায়, কিন্তু বয়ফ্রেন্ড কিছুই শুনতে পায় না। এমা নিজে হেডফোন পরতে নারীর আত্মা বলে ওঠে সে তোমার পিছনে। এমা পেছন ফিরে দেখে তার বয়ফ্রেন্ড নেই। ভয়ে সে স্টুডিও থেকে বেরিয়ে আসে এবং দেখে সোফায় তার বয়ফ্রেন্ড বসে আছে, কিন্তু তার চোখ ও কণ্ঠস্বর বদলে যায়। পুরুষ আত্মাটি তার শরীরে প্রবেশ করে তাকে প্রজেক্ট করে ফেলে। পাশে সে নারী আত্মা দাঁড়িয়ে এমাকে চুপ থাকার ইশারা করেন। ফজেস বয়ফ্রেন্ড এমার উপর আক্রমণ করলে শিশু আত্মা এসে তাকে বিভ্রান্ত করে। এই সুযোগে এমা চিলেকোঠায় পালিয়ে যায়। চিলেকোঠায় রেডিওটি আবার চালু হয়। শিশু আত্মা এসে এমাকে ধাক্কা মারে আর এমা ছিটকে অন্য একটি বাড়িতে গিয়ে পড়ে। এমা নিজেকে অতীতে খুঁজে পায়। সেখানে সেই নারী অর্থাৎ মা এবং তার মেয়েকে দেখতে পায়। এই পরিবারটি সেই অভিশাপের শিকার। নারীটি তার মেয়েকে বলে তোমার বাবা ফিরে আসার সময় হয়েছে, একদমই শব্দ করবে না। তিনি ব্যাখ্যা করেন যে যুদ্ধের পর তার স্বামী পুরোপুরি বদলে গেছেন এবং শব্দে তার খুব রাগ হয়, কারণ তিনি যুদ্ধক্ষেত্রে অনেক রক্তপাত ও শব্দ শুনেছেন, তাই শান্ত থাকতে হবে। একটু পর তার স্বামী ফিরে আসে। সেই পুরুষ আত্মাটি খাবার টেবিলে ভুল করে স্ত্রীর হাত থেকে প্লেট পড়ে গেলে শব্দ হয়। পুরুষটি নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রীকে চড় মারে। মেয়েটি ভয়ে একটি খেলনা রেডিওর কাছে গেলে সেটি পরে গিয়ে চালু হয়। লোকটি তখন চরমভাবে মানসিক ভারসাম্য হারায় এবং মেয়েকে মারতে যায়। স্ত্রী তাকে থামাতে গেলে লোকটি স্ত্রীর বুকে আঘাত করে মেরে ফেলে। আতঙ্কিত মেয়েটি একটি কেচি দিয়ে বাবাকে আক্রমণ করে, কিন্তু মরার আগে বাবা মেয়েটিকেও মেরে ফেলে। এমা এই পুরো দৃশ্য দেখে কাঁদতে থাকে, যদিও এটি কেবল অতীতের একটি প্রতিচ্ছবি যেখানে এমার কিছুই করার নেই। এমা বর্তমানে ফিরে আসে এবং তার ফজেস বয়ফ্রেন্ড তার উপর হামলা করে। এমা একটি খেলনা
দিয়ে তার মাথায় আঘাত করে। দ্রুত সাউন্ড প্রুফ স্টুডিওতে গিয়ে নিজেকে বাইরে থেকে বন্ধ করে দেয়। বাইরে এসে এমা ঘরের সব ডিভাইস অন করে এবং স্টুডিওর ভিতরে উচ্চ শব্দে মিউজিক বাজিয়ে দেয়। শব্দের কারণে পুরুষ আত্মাটির খুবই কষ্ট হয় এবং সেই স্টুডিও গ্লাস ভেঙে চিলেকোঠায় চলে আসে। এমা ভয় না পেয়ে অ্যালার্ম সিস্টেম চালু করে দেয়, যার শব্দ অসহনীয় ছিল। কিন্তু হঠাৎই বিদ্যুৎ চলে যায়, সব ডিভাইস বন্ধ হয়ে যায়, এমা একা হয়ে যায়। ঠিক তখনই রেডিওটি আবার চালু হয়। এবার ভেতর থেকে সেই স্ত্রীয় কন্যার আত্মার কণ্ঠস্বর বেশি আসতে থাকে। এমা বুঝতে পারে এ আত্মা বাইরের শব্দের চেয়ে নিজেদের পরিবারের কণ্ঠস্বরে বেশি কষ্ট পায়। স্ত্রী ও কন্যার আত্মা এমার হাত ধরে এবং তিনজন মিলে চিৎকার করে ওঠে। সে পুরুষ আত্মাটি তাদের সম্মিলিত আওয়াজ সহ্য করতে না পেরে এমার বয়ফ্রেন্ডের শরীর ছেড়ে আবার রেডিওর ভিতরে বন্দী হয়ে যায়। রেডিওটি ভেঙে যায়। বয়ফ্রেন্ডের জ্ঞান ফেরে এবং দুজন দুজনকে জড়িয়ে ধরে। কয়দিন পর দেখা যায় এমা ও তার পরিবার এখন বাড়িতে সুখে শান্তিতে আছে। এমা বুঝতে পেরেছে যে তার মায়ের উপর তার বাবা নয়, বরং সেই আত্মাটি হামলা করেছিল। এমা তার সাহস, মনোবল এবং বুদ্ধিমত্তা দিয়ে সে আত্মাকে পরাজিত করে। এমা নিউ ইয়র্কে ফিরে যায় এবং তার অডিশনে যোগ দেয়। এবার সে আত্মবিশ্বাসের সাথে পারফর্ম করে পাশ করে। সে তার প্রথম অ্যালবাম রেকর্ডের প্রস্তুতি নেয়। গল্প শেষে সে ভাঙা রেডিওটি ডাস্টবিনে পড়ে থাকতে দেখা যায়। এমার বয়ফ্রেন্ডের সাইকেল চোর সেই পথ দিয়ে যাচ্ছিল। সে রেডিওটি তুলে নিয়ে একটি অ্যান্টিক দোকানে বিক্রি করে দেয়। দোকানের এক নারী রেডিওটি চালু করার চেষ্টা করেন, কিন্তু সেটি কাজ করে না। তিনি দোকানের একটি পেন্টিং দেখেন। সেই পেন্টিংটি কাপড়ে মুড়ে রাখার সময় তিনি ভেতরে কিছু নাড়াচাড়া টের পান। পেন্টিংটি খুলে কিছু দেখা যায় না, কিন্তু পরের মুহূর্তে পেন্টিং এর ভেতর থেকে দুটি হাত বেরিয়ে আসে। সে নারীকে ভেতরে টেনে নেয়। অর্থাৎ রেডিওটির মতোই এই পেন্টিংটিও সম্ভবত অভিশাপযুক্ত, যা ইঙ্গিত দেয় সাউন্ড অফ সাইলেন্স।